নমস্কার, আমি রাখি। আমার নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি। এখন বাজে সকাল ৬টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। এইমাত্র ঘুম থেকে উঠেছি ১০-১৫ মিনিট আগে। তো ভাবলাম এই দিকের বিছানাটা একটুখানি গুছিয়ে নিই। এই ঘরের বেডটা তো ফাঁকাই থাকে। আমরা এখানে ঘুমোই না। আমরা ওই দিকের রুমটাতে ঘুমাই। তো ওইজন্যই দেখলাম এটা ফাঁকা রয়েছে, ভাবলাম গুছিয়ে নিই। যতটা কাজ করে রাখবো ততটাই এগিয়ে যাবে। তো ওইজন্য এই দিকের বিছানাটা একটুখানি ঝেড়ে নিচ্ছি। এখনো আমি ব্রাশও করিনি আর ড্রেসটাও চেঞ্জ করিনি। এই বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে যাবো ব্রাশ করতে। আর ড্রেসটাও চেঞ্জ করব। সকালবেলায় ঘুম থেকে উঠে যতক্ষণ না বাসি বিছানাটা গোছানো হয় ততক্ষণ ভালো লাগে না। তবে দুটো বিছানা একসাথে আমি কখনোই তুলতে পারি না। আগে একটা তুলে পরিষ্কার করে রাখি। একটা রুম গোছানো থাকলে অতটা চাপ মনে হয় না। আর দুটোই যদি এলোমেলো থাকে দেখতে ভীষণ বাজে লাগে। তো এইদিকে রুমটা গুছিয়ে নিয়েছি। আর এরপরে যাবো হচ্ছে আমি ব্রাশ করতে। হালকা, হালকা কুয়াশা পড়ছে। আজকে দেখলাম ভালোই মেঘলা, মেঘলা ওয়েদারটা রয়েছে। জানি না রোদ উঠবে কিনা? বেলার দিকে হয়তো উঠবে। এখন দেখলাম একদম কুয়াশা, কুয়াশা রয়েছে। তো আগে ব্রাশটা করে নিই, তারপরে যেয়ে একটুখানি ফ্রেশ হব। এখন আর সকালবেলায় এই জায়গাটায় খুব বেশি দাঁড়ানো যায় না। কেননা প্রচুর হাওয়া দেয়। ফুরফুর করে হাওয়া বইতে থাকে। আর এখন যেহেতু ঠান্ডা পড়েই গেছে, তো ওইজন্যে না আর ঠান্ডা বাতাসটা গায়ে লাগালে প্রচুর শীত লাগে। তো যাই হোক এইখানটাতে দাঁড়িয়ে ব্রাশ করি আর আপনাদের বাইরের দৃশ্যটা একবার দেখাই। এদিকটাতে হচ্ছে আমাদের সামনের রাস্তা আরকি। এটা মেইন রোড এদিকটাতে। এখান থেকে নানা রকম গাড়ি চলতে থাকে। সকালবেলাটা এইদিকে দাঁড়ালে প্রচুর লোকজন দেখা যায়। আর এই তো আমি ব্রাশ করে নিয়েছি। বিবেকের ম্যাম চলে এসেছে। এখন বাজে প্রায় ওই 6:30টার মতন। আর সকালবেলাতেই বিবেকের ম্যাম আসে। ও সকাল, সকাল পড়া করে নেয়। পড়া করে ম্যাম চলে যাওয়ার পর স্কুলের জন্য রেডি হয়ে যায়। তো যাই হোক ওইদিকে বিবেক পড়তে থাকুক আর আমি এইদিকে রেডি হয়ে নিচ্ছি। ড্রেসটাও চেঞ্জ করে নিলাম। ভাবলাম একটুখানি ফ্রেশ হয়ে যাই। সকালবেলায় একটুখানি ফ্রেশ না হলে না কিরকম যেন একটা লাগে। তো যাই হোক একটুখানি মুখে ক্রিম লাগিয়ে নিলাম আর একটুখানি ঠোঁটটাতে ওই যে লিপ বাম দিলাম। এখন যেহেতু শীতকাল ওইজন্যে ঠোঁটটাও ফেটে যায় আর গা হাত পা গুলোও চড়চড় করতে থাকে। তো ওইজন্যে সকালবেলা উঠে একটুখানি মুখে ক্রিম দিলাম আর ওই যে লিপ বামটা একটু দিয়ে দিলাম ঠোঁটে। অনেকটা সময় কেটেছে, বিবেকের ম্যাম চলে গেছে। এখন বাজে ওই 7:45 মতন। আর এখন এই যে বিবেকের স্কুলের খাবার করব, বিবেককে স্কুলের জন্য রেডি করব। তো তার আগে ভাবলাম একটুখানি চা করে খেয়ে নিই। সকাল, সকাল একটুখানি চা না খেলে না ভালো লাগে না। আর চায়ের আমার সেভাবে খুব একটা নেশা নেই। তারপরেও শীতকাল পড়েছে তো এখন একটুখানি চা খেলে গলাটা বেশ ছাড়ে। আর না হলে ওই সকালবেলায় ঘুম থেকে উঠলে হালকা, হালকা গলা ব্যথা হতে থাকে। তো যাই হোক দেখলাম চিনিটাও শেষ হয়ে গেছে। ভাবলাম চিনিটাও ঢেলে নিই। আর ওইদিকে বিস্কিটটাও ঢেলে নেব। একটু বেশি করেই চাটা বসিয়ে দিলাম। বিবেক বলল, "আমিও চা খাবো।" আর এইদিকে কাজের দিদিও ঢুকে পড়বে। ওইজন্য দিদির জন্যেও চাটা বসিয়ে নিলাম একবারে। কেননা দিদি একদম ওই ৮টার মধ্যেই ঢুকে যায়। তো আমার চা হতে, হতেই দিদি ঢুকে পড়বে। ওইজন্য বেশি করেই একবারে বসিয়ে দিলাম। তো ৩ জনের জন্য ৩ কাপ চা করে নিলাম। বিবেককে এমনিতেও চা খুব একটা দেওয়া হয় না। তবে এখন যেহেতু ঠান্ডা পড়েছে, লাল চা করলে মাঝে মধ্যে সকালবেলায় ওকেও একটু দিই। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরো দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সকালবেলায় যখন চাটা করছিলাম তখন মনে ভেবেছিলাম যে একটুখানি আদা দিয়ে চাটা করব। তবে চা করতে এসে না এই সেই ঢালাঢালি করতে, করতে তারপরে আদা যে দিতে হবে সেটা একদম মাথা থেকে বেরিয়েই গেছে। তো আদা দিতে একদম ভুলে গেছিলাম। তো একটু আদা দিলে লাল চায়ে বেশ ভালো লাগে। আর যাই হোক এই যে চা করে নিয়েছি, লাল চা করেছি তাও আবার আদা ছাড়া। চা খেয়ে বিবেকের জন্যে চাউমিন বসিয়ে দিলাম। ওই স্কুলে টিফিনে নিয়ে যাবে চাউমিন। বলেছে আমি চাউমিন খেয়েও যাবো, আবার একটু নিয়েও যাবো। তো যাই হোক চাউমিনটা ওইদিকে যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে ভাবলাম এইদিকে আমি সোফাটা একটুখানি ঝেড়ে দিই। তো
তো দিদি ঝাড় দিয়ে মুছে দিয়ে যাওয়ার পরে যদি এইগুলো করতে যাই, তখন দেখা যায় যে আবারও সেই আমাকে পরে ঝাড় দিতে হয়। ওইজন্য ভাবলাম যতটা পারি কাজটা একটু এগিয়ে রাখি। তো এটা আমার আজকে করছি বলে সেরকমটা নয়। প্রত্যেক দিনই এই রুটিন থাকে। দিদি ঢোকে এদিকে, দিদির কাজ করতে থাকে আর আমি যতটা পারি ঝাড়াঝাড়ি কাজগুলো করে রাখি। এখানে আসার পর বিবেকদের স্কুল বাসটা ওই ৯:৩০ র সময় আসে। আর আগে যে ফ্ল্যাটে ছিলাম সেখানে ওই ৯:১০-১৫ তেই নিচে নামতে হতো। তো যাই হোক, এখানে একটুখানি ১৫ মিনিট আরো এক্সট্রা টাইম পেয়েছি। সকালবেলাটা প্রচুর তাড়াহুড়োর মধ্যে কাটে। কেননা সকালবেলাটাতে থাকে বিবেকের স্কুল। তার মধ্যে দিদি কাজে ঢুকে পড়ে, নিজেরও অনেক ঝাড়াঝাড়ি কাজগুলো থাকে। সব মিলিয়ে সকালটা একটা ব্যস্ততার মধ্যেই কাটে। তো যাই হোক, ওইদিকে আমি চাউমিনটা নামিয়ে রেখে আর এইদিকে চলে এলাম। চাউমিনটা একটুখানি পরে বানাবো। কেননা এইদিকে আমি যদি বিছানাটা একটুখানি না ঝেড়ে দিই, দিদি ঝাড় দিয়ে চলে যাওয়ার পরে সেই আবার আমাকে ঝাড় দিতে হবে, আগেই বললাম আপনাদের। তো আজকে এই ঘরের বিছানার চাদরটা ভেবেছি চেঞ্জ করব। ওইজন্যে আমি চাদরটা তুলে দিয়ে যাচ্ছি। এখন চাদর পাতার টাইম হবে না। বিবেককে স্কুলে ছেড়ে দিয়ে এসে তারপরে চাদরটা পেতে নেব। একটার পর একটা কাজ সকালবেলায় বেরোতেই থাকে। কোন দিকটা যে সামাল দেবো বুঝতে পারি না। তবে বিবেক এখন নিজে, নিজে স্কুল ড্রেস পরতে পারে। ওইজন্যে আর আমার ওই দিকটা দেখতে হয় না। ও ড্রেস পরে নিয়েছে। আর এরপরে আমি যাবো, ওর টিফিনটা রেডি করব। এখনো পর্যন্ত বিবেক যে সবটা গুছিয়ে করতে পারে তেমনটাও নয়। টুকটাক করতে পারে। ড্রেসটা পরে নেয় ঠিকই, তবে আয়রনটা আমাকে করে দিতে হয়। তারপরে যে শু যে পরে তার লেস বেঁধে দিতে হয়, টাই পরলে সেটাকে বেঁধে দিতে হয়। তো এই যে মাথা ঠিক মতন আঁচড়াতে পারে না, সেগুলো করে দিতে হয়। তো ড্রেসটা যাই হোক নিজে, নিজে পরে নেয় যতটা পারে। আর আমি তারপরে গিয়ে এই যে ওকে খাইয়ে দেবো আর বাকি যেইগুলো কাজ বাকি রয়েছে সেইগুলো আরকি গুছিয়ে দেব। আর এই তো চাউমিন হয়ে গেছে রেডি। ওকে খাইয়ে নিয়ে তারপরে এই যে নিচে চলে এলাম। আমিও একবারে নিচে নেমে পড়েছি বিবেককে নিয়ে। এখন এখান থেকে ওকে বাসে তুলে দিয়ে তারপরে যাবো, টুকটাক সবজিপাতি এখান থেকে নিয়ে যাবো। এটা একটা বেশ ভালো সুবিধে হয়েছে। নিচে নামলে বাজার-টাজারগুলোও একবারে করে নিয়ে যেতে পারি। আর এই তো দেখুন, ওই যে সামনে কত দোকান বসেছে। ২ টো সবজি দোকান এখানে বসে। মাছও পাওয়া যায়, সাথে মাংসও পাওয়া যায়। কোনো অসুবিধেই হয় না। মোটামুটি কাজ চলার মতন সমস্তটাই হাতের কাছে পাওয়া যায়। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর ওই যে বিবেকদের বাস আসছে। তো এখন ওকে বাসে তুলে দিয়ে তারপরে আরকি বাড়ির দিকে রওনা করব। তো ওই যে বাসে তুলে দেব, তারপরে টুকটাক দেখি কি সবজি এখান থেকে নেওয়া যায়। সব রকমই সবজি এখানে পাওয়া যাচ্ছে, সবই রয়েছে। এমন কোনো সবজি নেই যে নেই। শীতের যা, যা লাগে সবটাই এখানে পাওয়া যায়। টুকটাক সবজি কেনাকাটা করে চলে এসেছি বাড়িতে। আর ওই যে সবজি বলতে পালং শাক নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর তার সাথে নিয়েছি হচ্ছে সিম। তো টুকটাক কিনেছি, খুব বেশি যে সবজি কিনেছি তাও নয়। বিবেক স্কুলে চলে যাওয়ার পর ঘর একদম ফাঁকা হয়ে যায়। কেননা বাড়িতে তো আর কেউ নেই, আমি একা। এরপরে ধীরে সুস্থে ফাঁকা ঘরে কাজগুলো করব। তো সকালেই তো বিছানার চাদরটা তুলে দিয়েছিলাম, এখন এটা পেতে নেব। ফার্নিচারগুলোও মুছতে বাকি রয়েছে, সেগুলোও মুছে নেব। এখনো এই যে মোছামুছির কাজ বাকি রয়েছে, তারপরে যাব রান্না করব, স্নান করব, পুজো করব। এখনো অনেক কাজ বাকি। প্রতিদিন যদি ঘরের পেছনে ১ টা ঘন্টা দেওয়া হয়, ঘর থাকবে একদম পরিপাটি ঝকঝক। এই কথাটা আমি আপনাদের আগেও বলেছি। ১ ঘন্টা সময় হয়তো বড়জোর লাগে আমাদের সমস্ত ফার্নিচার মুছে পরিষ্কার করতে। প্রত্যেক দিনেরটা যদি প্রত্যেকদিন করা যায় তাহলে ধুলোবালি খুব বেশি জমতে পারে না। সেক্ষেত্রে আমাদের খাটনিটাও কম হয়। ১০ মিনিটও লাগে না একটা ফার্নিচার মুছতে। তো আমি সবসময় শুকনো কাপড় দিয়েই ফার্নিচার মুছি। শুকনো কাপড় দিয়ে আগে ধুলোটা ঝেড়ে নিই, তারপরে কলিং দিয়ে ভালো করে মুছে নিই। খাটটা ভালো করে সুন্দরভাবে মুছে নিয়েছি, সাথে গদিটাও মুছে নিয়েছি। আর এই যে মোছার পর একদম সুন্দর ধুলোবালি যা ছিল সমস্তটা পরিষ্কার হয়ে গেল। আর এরপরে এই যে বিছানায় চাদরটাও পেতে দিয়েছি। আর দেখতে কত ভালো লাগছে দেখুন তো। এরকম সবসময় গোছানো পরিপাটি থাকলে ঘর ভীষণ ভালো লাগে। আমার তো মনে হয় যেন সবসময় যদি বেড এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারতাম, তাহলে আমার থেকে খুশি আর কেউ হতো না। তবে সবসময় এরকমটা থাকে না, বাচ্চার ঘর যেহেতু। তো ওইজন্যে বিবেক সবসময় লাফাঝাপা করতে থাকে।
তারপরেও আমি যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। জানালা গ্রিলগুলোও আমি প্রত্যেকদিন একটু করে মুছে নিই। এতে কি হয় যে নোংরা বসতে পারে না। আর এখন থেকেই এই যে প্রত্যেকদিন যদি ৫ মিনিট করে মুছে নিই এগুলো, তাহলে দেখা যাবে যে পরিষ্কার থাকবে। আর এগুলো যদি আমি রেখে দিই এভাবে ধুলো জমতে, জমতে একদম পুরো দাগ, দাগ হয়ে যাবে, তখন যতই ঘষা মাজা করা হোক তখন কিন্তু পরিষ্কার দেখায় না। তো ওই যে গ্রিলগুলোও একটুখানি মুছে নিচ্ছি। এই গ্রিলগুলোতে প্রচুর ধুলো পড়ে, কেননা বাইরে কাজ হচ্ছে। যাই হোক, আমি এই যে সমস্তটা মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে যাবো, দুপুরের রান্না আছে। আপনাদের তো বললাম অনেক কাজ এখনো আমার বাকি রয়েছে। তবে এখন যদি আমি ভিডিওটা আরো বড় করি তাহলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা। তো ভাবছি আজকের ব্লগটা এখানেই শেষ করে দেব। এরপরে যে কাজগুলো করব সেগুলো আপনাদের আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।